নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা সারা ভারতবর্ষ জুড়ে গতকাল অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ৯.৮ কোটি কৃষকের ব্যাংকে প্রায় ২১,০০০ কোটি টাকারও বেশি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে ৩টা কিস্তিতে ২,০০০ টাকা করে সর্বমোট ৬,০০০ টাকা দেশের প্রত্যেকটি প্রান্তিক কৃষক সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। আজকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা, আমি অ্যাপ্লিকেশন করেছি, প্রায় ৬ বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কোনো টাকা পাচ্ছি না। সেই সম্পর্কিত তথ্য আপনাদের যেমন জানাবো, সেই সঙ্গে দেখাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে, তার বেনিফিশিয়ারি স্ট্যাটাস, তার ব্যাংকিং এসএমএস এবং তার যে স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো। যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা পাননি, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন অন স্ক্রিনে আপনাদের প্রমাণ সহ তথ্য দেখিয়ে দিই। বন্ধুরা, আমি প্রথমত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখানে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম থেকে আমরা কি দেখব, যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এখানে নো ইওর স্ট্যাটাস রয়েছে, আমি নো ইওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করব এবং এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি এই ঘরে বসাবেন এবং এই ক্যাপচাটি এন্টার ক্যাপচার ঘরে দিয়ে গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে দিয়ে আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। আমি অন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ব্যক্তি অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন ডেট রয়েছে 24/10/2024, এখানে আপনি তার নামটা দেখতে পাচ্ছেন। এবার নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এলিজিবিলিটি এই স্ট্যাটাসটি এনার কিন্তু 3টি অপশন ইয়েস রয়েছে, তা সত্ত্বেও নিচের দিকে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি। আমি গতকাল ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যাদের রিজন অফ ইনএলিজিবিলিটি অপশনটি রয়েছে তাদের আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক নেই। এবার আমি আপনাদের জানাই তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত কৃষক টাকা পাচ্ছে। কারা টাকা পাচ্ছে না, যে সমস্ত কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে রেখেছে, কিন্তু তাদের আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক রয়েছে স্টেট ব্যাংক, তার জন্য সেই ব্যক্তির ডাইরেক্ট স্টেট ব্যাংকে টাকা যাচ্ছে, কারণ তার স্টেট ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রত্যেকটি সময় প্রত্যেকটি ইনস্টলমেন্টের টাকা সরাসরি আধারের মাধ্যমে কৃষকদের ব্যাংকে যায়। তাহলে আপনি যদি পিএম কিষাণে আবেদন করার সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিটেলস দেন, সেক্ষেত্রে আপনার টাকা আসবে না। আপনার টাকা আসবে দ্বিতীয় কোনো ব্যাংক, সে হতে পারে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, হতে পারে পোস্ট অফিসের কোনো ব্যাংক বা বন্ধন ব্যাংক, আদার্স যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, যেই ব্যাংকে আপনার আধার লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই টাকা আসবে। তার প্রমাণ দেখাচ্ছি, দেখুন এখানে এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখাচ্ছে রিজন অফ ইনএলিজিবিলিটি, কিন্তু আমি স্ট্যাটাসটি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে স্ট্যাটাস, এই ব্যক্তি কিন্তু টাকা পেয়ে গেছে, দুটো ইনস্টলমেন্টে টাকা পাবে। এই যে দুটো ইনস্টলমেন্টে টাকা পাবে, আপনারা এখান থেকে নামটি দেখে নিতে পারেন। দুটো ইনস্টলমেন্টে টাকা ইনি পাবেন। এখনো পর্যন্ত তার ব্যাংকে যদিও ক্রেডিট হয়নি, আমি আপনাদের এসএমএস এর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এই ব্যক্তি কিন্তু টাকা পেয়ে গেছে, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, দেখুন গতকাল টাকাটি ক্রেডিট হয়েছে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 7:43 PM, রাত্রি 7:43-এর সময় টাকাটি পেয়েছে। ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ রেস 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে এবং 24/2/2025 তারিখ রয়েছে। এসবিআই অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে, অর্থাৎ তার দুটো অ্যাকাউন্ট, যার কারণে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিটেলস পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় দিলেও তার কিন্তু স্টেট ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং এটা আমি সঠিক তথ্য প্রমাণ নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আমি সেকেন্ড যে স্ট্যাটাসটি আপনাদের দেখাবো, সেকেন্ড স্ট্যাটাসটি দেখুন। আপনারা নামটি এই জায়গায় ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন, নামটি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নামটি দেখুন। এবার এই ব্যক্তি অনেকদিন থেকে টাকা পেয়ে আসছেন, প্রায় 2020 সাল থেকে এই ব্যক্তি টাকা পাচ্ছেন। তো ইনার এলিজিবিলিটি স্ট্যাটাসই 3টি অপশানই ঠিক রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ইনার দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি, তবুও কিন্তু ইনি টাকা পেয়েছেন। দেখুন অন স্ক্রিনে দেখুন, ইনারও কিন্তু এখানে পেন্ডিং
পেমেন্ট অ্যাট ব্যাংক থাকলেও ইনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। আমি সেই প্রমাণটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই জায়গাতে তার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এবং নিচের দিকে ট্রানজেকশন স্টেটাসটা যদি আমরা দেখি তাহলে এখানে ডেট রয়েছে 24/2/2025 এবং ট্রানজেকশন টাইপ রয়েছে ক্রেডিট, অ্যামাউন্ট রয়েছে 2000, বেনিফিট ইনস্টলমেন্ট, যেটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় গত 24শে ফেব্রুয়ারি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যাদের আধারের সঙ্গে ব্যাংক লিংক রয়েছে তারা অবশ্যই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন এবং আগেও 24শে ফেব্রুয়ারি অনেক উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। এবারে যারা বলছেন যে আমি 6 বছর হয়ে গেছে আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে একটি টাকাও পাইনি, তারা কি করবেন? দেখুন, আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে, আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে যে সেলফ স্টেটাস অফ রেজিস্ট্রেটেড ফার্মার সিএসসি ফার্মার এই অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার আধার নম্বর ক্যাপচাটি দিয়ে আপনার ডিটেলসটি বের করবেন এবং সেখানে স্টেটাস দেখবেন যে রিজেক্ট দেখাচ্ছি না পেন্ডিং না অ্যাপ্রুভ, সেটা দেখবেন। দেখার পর যদি আপনার মনে হয় পেন্ডিং দেখাচ্ছে বা যদি দেখাচ্ছে অ্যাপ্রুভ, যদি রিজেক্ট দেখাচ্ছে তাহলে আপনাকে পুনর্বার কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আর যদি দেখেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাহলে আপনি আসবেন নো ইওর স্টেটাস, এখানে ক্লিক করে এইখান থেকে আপনি যেহেতু রেজিস্ট্রেশন নম্বর জানেন না, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেটা দিতে পারেন অথবা আপনার আধার অপশনে ক্লিক করে এখান থেকে আধার নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দেখে নিতে পারবেন যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে থাকে। আর যদি রিজেক্ট হয়ে যায় বা যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু এই জায়গাতে আপনি কোনো কিছু অপশন দেখতে পাবেন না। আর যদি 19-এর আগে রেকর্ড হয় তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন, কিন্তু যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে বা ইকেওয়াইসি করা নেই বা ল্যান্ড রেকর্ড স্ট্যাটাস ইয়েস নেই, এই ধরনের কিছু সমস্যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তো ভিডিওতে আপনাদের সমস্ত তথ্যটা দিলাম এবং এটা নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্ট যেটা আসবে সেটার উপরেই ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, জানাবো এবং আপনাদের যে প্রবলেম তার সলিউশন দেব। এই ভিডিওটি যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করবেন।